ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি ইম্পর্টেন্ট দুটি আপডেট আলোচনা করব। কারণ তোমরা জানো যে আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ফলে যারা এই বিষয়ে জানতে আগ্রহী বা দরকার আছে তারা অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখো। আজকে আমাদের প্রথম টপিক পিজি, যারা 2024 সালে যে টার্ম এন্ড এক্সাম যেটা হলো আর কি 25 সাল অবধি, 26 সালের জানুয়ারি মাস পর্যন্ত হয়েছে আর কি, সেই পরীক্ষার রেজাল্ট কবে দেবে, রেজাল্টটা কীভাবে দেয়, কোন কোন সাবজেক্টগুলোর আগে দেবে পরে দেবে এই বিষয়গুলো, বা সব একসাথে দেবে কিনা, এবং 2 নম্বর বিষয় একই সাথে তোমরা জানো যে মার্চ মাস নাগাদ মিড মার্চ পর্যন্ত ইউজির যে টার্ম এন্ড এক্সাম হয়েছিল বিএ বিএসসি বিকম, তারও যে রেজাল্ট সেটা কবে দেবে বা সেটা আর কত দেরি হবে, রেজাল্ট দেওয়ার নিয়মটা কী আছে ডিটেলসে তোমাদের আমি দেখিয়ে দেবো। ফলে অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখো। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিলেটেড পরবর্তী আপডেটের জন্য যদি তোমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে লাইক করো। আমরা প্রথমে পিজি যেটা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স কোর্সের রেজাল্টটা আপডেট তোমাদের বলি। মোটামুটিভাবে পিজি বা ইউজি যাই বলো না কেন 3 মাসের কাছাকাছি সময় লাগে। তার মানে সেটা লাগতে পারে 2 মাস 20 দিন বা 3 মাস 10-15 দিন। এই মুহূর্তে 3 মাস প্রায় সম্পূর্ণ হতে চলেছে বা প্রায় হয়ে গেছে। রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে, যেহেতু এই সময়ে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন চলছে 2026, এই রেজাল্টটা মোটামুটিভাবে ভোট বাদ অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু রেজাল্ট আসতে শুরু করবে, এটা নিশ্চিত। কিন্তু পিজির ক্ষেত্রে এখানে কিন্তু বিষয়ভিত্তিক রেজাল্ট দেওয়া হয়, অর্থাৎ ইউজি রেজাল্টের সিস্টেমটা আলাদা আমি বলছি। কিন্তু পিজির ক্ষেত্রে কী হয়, প্রথমে কিছু সাবজেক্ট দিয়ে দেওয়া হলো, তো এডুকেশান, তারপরে পরবর্তী ক্ষেত্রে অন্য সাবজেক্ট দেওয়া হলো পলিটিক্যাল সায়েন্স, তারপরে বেঙ্গলি, এইভাবে কিন্তু পিজির রেজাল্টটা কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে রেজাল্ট কিন্তু তোমাদের সব সাবজেক্টের একসঙ্গে দেবে না, ধীরে ধীরে দেবে। এবং একটা রেজাল্টের সঙ্গে আরেকটা রেজাল্টের সময়ের পার্থক্য অনেকে জিজ্ঞাসা করো, সেটা 10 দিন হতে পারে, আবার 20-25 দিনও হতে পারে, এইভাবে দেবে। এটা গেলো পিজি রেজাল্ট। নেক্সট আমরা দেখব ইউজি রেজাল্ট। ইউজি এবং বিডিপি, তোমরা যারা পুরনো কোর্সে আছো বিডিপি, নতুন কোর্সে ইউজি, এবং বর্তমানে তো সিবিসিএস চলে এসছে 4 ইয়ার্স, সেটা তো আলাদা, সেটা এখনও পরীক্ষা হয়নি, সেই নিয়ে আলোচনা করেছি, দেখে নেবে। এই ইউজি বিডিপি আমি একটু থেকে আলোচনা করলাম, এটাও প্রায় 3 মাসের মতো সময় লাগে। এই মুহূর্তে সমস্ত ইয়ারের যদি আমি গড় ধরি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে পরীক্ষা হয়েছে বিভিন্ন রুট অনুযায়ী, সেক্ষেত্রে প্রায় 1.5 মাস মতো সম্পন্ন হতে চলেছে, বা 1 মাসের থেকে বেশি সময় সম্পন্ন হতে চলেছে। এখানে মনে রাখতে হবে কী হয়, যেহেতু বর্তমানে ইউজি এবং বিডিপি দুটো কোর্স একসঙ্গে চলছে, ওল্ড ভার্সনের যারা ইউজি আর কি তাদের বিডিপি আর কি, সেই বিডিপির স্টুডেন্ট কম, সেক্ষেত্রে বিডিপি রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তাদের প্রথমে বিডিপি রেজাল্ট দেবে, তারপরে ইউজির প্রতিটি বর্ষের রেজাল্ট একসাথে দেবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেই রেজাল্টটা একসাথে দেবে। কারণ তোমরা জানো রিনিউয়ালের ব্যাপার থাকে, সেখানে রিনিউয়াল করতে হয়। একজনের এক একটা সাবজেক্টের কোনো সাবজেক্ট হয়তো ব্যাক আছে বা পরীক্ষা দেননি, সেটা দিচ্ছেন, ক্লিয়ার করছেন, এই সমস্তটা ব্যাপার থাকে। ফলে 3টে ইয়ারের রেজাল্ট কিন্তু একসাথে দেয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখানে কিন্তু মাস্টার্স কোর্সের মতো নয়, ফলে একটা সময়ের ব্যাপার থাকবে। এবং এই রেজাল্ট মোটামুটিভাবে যেহেতু 3 মাসের কথা বললাম এবং একসাথে রেজাল্ট দেয়, জুন মাসের যে থার্ড উইক, তার আগে কিন্তু ইউজি রেজাল্ট আসছে না। জুন মাসের থার্ড উইকের পরবর্তী সময় থেকে নিশ্চিতভাবে ইউজির যে রেজাল্ট সেটা এসে যাবে। তবে এর আগেই কিন্তু অবশ্যই অনেকটাই আগে বিডিপির যে রেজাল্ট, সেই বিডিপি রেজাল্টটা দিয়ে দেবে, তাদের বিডিপি রেজাল্টটা আগে দেবে, তারপরে ইউজি রেজাল্ট দেবে। বা এরকম হতে পারে যে ইউজি এবং বিডিপি একই সঙ্গে দিচ্ছে, কিন্তু মূলত প্রিভিয়াস ইয়ারে বিডিপিটা আগে দিয়েছিল, তারপরে ইউজি দিয়েছিল, তার আগে 100 দিয়েছিল। ফলে এবারে যেহেতু বিডিপির সংখ্যাটা আরও কমে গেছে আর কি, স্টুডেন্ট সংখ্যা, সেক্ষেত্রে আগে দিয়ে দিতে পারে। তবে জুন মাসের একদম মাঝামাঝি সময় থেকে এই রেজাল্ট আসবে, তার আগে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়।